আসসালামু আলাইকুম বন্ধুরা, VFX মুন্না ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মুন্না আহমেদ আজকে আপনাদের সামনে নতুন একটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে হাজির হয়ে গেলাম। আর আজকের ভিডিওতে দেখাবো স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছেন, এই ছবির আমি কিভাবে কালার কালেকশন এবং আমরা এই ছবির ব্যাকগ্রাউন্ডটা ব্লার করব খুব সহজেই। এই অপশনটি কিভাবে আপনারা খুব সহজে এই 2 মিনিটে করতে পারবেন আমি এখন আপনাদেরকে দেখাবো, তো আপনারা আমাদের সাথেই থাকুন। শুরুতে আমরা আমাদের যে ছবিটা আছে এই ছবিটাকে আমরা ব্যাকগ্রাউন্ড থেকে একটু কাটবো। তো আপনারা দুইভাবে কাটতে পারেন, একটি পেন টুলের সাহায্যে কাটতে পারেন দেখতে পাচ্ছেন, এবং আর একটা সিলেকশন টুল আছে এই যে দেখতে পাচ্ছেন, এই সিলেকশন টুল আপনার দুই পর্যায়ে এই ছবিটাকে আপনারা কাটতে পারেন। কিন্তু আমার যদি একটু সময় লাগে সেক্ষেত্রে আমি আমার পেন টুল দিয়ে আমি ছবিটাকে সুন্দরভাবে কাটবো, কারণ পেন টুল দিয়ে যখন কাটা হবে তখন সুন্দরভাবে ছবিটা আমরা কাটতে পারবো। এই জন্য এখন আমরা পেন টুল দিয়ে সুন্দরভাবে ছবিটাকে কাটবো, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। শুরুতে আমরা পার যে অংশটা আছে আমরা এখান থেকেই আমরা কাটা শুরু করব, এবং ছবিটাকে আমরা কিবোর্ডের কন্ট্রোল+ চাপ দেব, চাপ দিয়ে একটু ছবিটাকে আমরা বড় করে নেব। এরপর আমরা স্পেস চাপে ছবিটাকে একটু বড় করে সুন্দরভাবে আমরা ছবিটাকে সুন্দরভাবে কাটবো। তো বন্ধুরা, আমরা যেখান থেকে কাটা শুরু করছিলাম সেই জায়গাটা আমরা চলে আসছি, আর এখানে আমরা জাস্ট যেখান থেকে কাটার অপশনটা শুরু করেছি ঠিক সেখানে আমরা ক্লিক করব। দেখতে পাচ্ছেন মাউসটা রাখার পরে একটি গোল চিহ্ন আসছে, ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা ছবিটাকে আবার কন্ট্রোল- দিয়ে একটু জুম আউট করব। মাউসের যে রাইট বাটন আছে রাইট বাটনটা আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখান থেকে মেক সিলেকশনে চলে যাব, এরপর ওকে করে দেব। তো দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা জুড়ে আমাদের দেখতে পাচ্ছেন সিলেকশন হয়ে গেছে। আর এখন আমাদের যে কাজটি করা লাগবে, আমরা এই দ্বিতীয় নাম্বার টুলে যাব, রিফাইন অপশনে যাব, যার পরে আমাদের ছবিটাকে একটু জুম করব। এরপর আমি স্পেস চেপে ধরে ছবিটাকে একটু সরাবো, কারণ আমার যে চুলের সাইডগুলো আছে দেখতে পাচ্ছেন কিছু শ্যাডো আছে, সাদা সাদা ব্যাকগ্রাউন্ড, আমরা জাস্ট এই ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করব, যাতে আমার চুলগুলা সুন্দরভাবে বোঝা যায়। যেগুলা উড়ন্ত চুল আছে সেই উড়ন্ত চুলগুলো আপনারা কীভাবে কাটবেন তার জন্য এই রিফাইন অপশনে যাবেন। তো আমি এই উড়ন্ত চুল, বিশেষ করে মেয়েদের যে চুলগুলো কাটা হয় সেইগুলা উড়ন্ত চুলগুলো কীভাবে কাটবেন এই বিষয়ে আমি একটি টিউটোরিয়াল আপনাদের জন্য অবশ্যই তৈরি করে দেব। তো আমরা দেখতে পাচ্ছেন যে চুলের যে সাইডে সাদা সাদা ব্যাকগ্রাউন্ড ছিল সেটা আমার ক্লিয়ার হয়ে গেছে। এরপর আমি ওকে করে দিলাম। এরপর আমি যে কাজটি করব, ছবিটাকে আমি কন্ট্রোল টি চেপে মাইনাসে ক্লিক করব কিবোর্ড থেকে। এরপর আমার যে কাজটি করতে হবে, আমার ছবিটা ব্যাকগ্রাউন্ড থেকে আমার মানে কপি করা লাগবে এক কথায়। এর জন্য আমি আমরা কিবোর্ডের কন্ট্রোল-জে চাপ দেব। কিবোর্ডের কন্ট্রোল-জে চাপ দেওয়ার ক্ষেত্রে দেখতে পাচ্ছেন আমার ছবিটা কেটে গেছে। আমি এখানে দেখতে পাচ্ছেন যদি আমার লেয়ার 0টা আমি যদি অফ করি তাহলে দেখতে পাচ্ছেন যে আমি যতটুকু সিলেক্ট করেছি সেই অপশনটুকু শো করেছে উপরের এটা। এখন আমাদের যে কাজটি করতে হবে, আমরা ছবিটাকে একটু জুম করব। জুম করার পরে আমাদের এই হাতের যে অংশটুকু আছে এটাকে আমরা কাটবো। আমি পেন টুল সিলেক্ট করব, আবার পেন টুল সিলেক্ট করার পরে আমরা এই ভিতরের অংশটুকু আবার কাটবো। আমরা সুন্দরভাবে ভিতরের অংশটুকু আমরা কেটে নেব। এরপর মেক সিলেকশন আমরা যাব, মাউসের রাইট বাটন ক্লিক করার পরে মেক সিলেকশনে চলে যাব, ওকে করে দেব, এবং কিবোর্ডের ডিলেটে চাপ দেব। ভিতরের অংশটুকু আমাদের দেখতে পাচ্ছেন ডিলেট হয়ে গেছে। পার অংশটুকু আছে এখানে আমরা একটু কাটবো, এই যে নিচে এখানে দেখতে পাচ্ছেন। মূলত আমরা যখন ব্যাকগ্রাউন্ড এই জায়গাগুলো কেটে আমরা ডিলিট করব এবং পরবর্তীতে যখন আমরা ব্লার দেব তখন এই জায়গাগুলোও ব্লার হয়ে যাবে এবং জিনিসটা দেখতে অনেকটা সুন্দর লাগবে। এই কারণে আমরা নিখুঁতভাবে কাজ করার চেষ্টা করব। মাউসের রাইট বাটন ক্লিক করলাম, ক্লিক করার পরে মেক সিলেকশন করলাম, ওকে করে দিলাম। কিবোর্ডের ডিলেটে চাপ দেবো, ডিলেট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা মোটামুটি কমপ্লিট। এখন আমরা যে কাজটি করব, আমরা আমাদের যে ব্যাকগ্রাউন্ডে যে অরিজিনাল ছবিটা ছিল সেটা চোখটা অন করে দেব।
এবং উপরের ছবিটার উপরে মাউসটা রাখবো, লেয়ার থাম্বনেলের উপরে যেটা বলেন। এরপর কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরবো, দেখতে পাচ্ছেন যে একটি বক্স আসছে, ক্লিক করলেই ছবিটা আবার পুনরায় সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট করার পরে আমি নিচের যে ছবিটা আছে লেয়ার 0 এখানে ক্লিক করব। এরপর আমি এখান থেকে এডিটে যাব, এডিটে যাওয়ার পরে আমি এখান থেকে ফিলে যাব, ফিলে যাওয়ার পরে ফিলে ক্লিক করার পরে এখান থেকে ওকে করে দেব। তো আমি ফিলে যে ওকে করলে আমার যে কাজটি হবে সেটা আমি এখন আপনাদেরকে বুঝাবো যে কেন আমি ফিল অপশনে গিয়েছি। তো ফিল হওয়া কমপ্লিট। তো ফিল কেন করলাম এখন আমি আপনাদেরকে দেখাই। আমরা জাস্ট এখানে যদি আমাদের উপরের যে লেয়ার 1 আছে, যেটা আমার ব্যাকগ্রাউন্ড থেকে আলাদা করা হয়েছে ছবিটা, এটার আইকনটা যদি অফ করি তাহলে দেখতে পাচ্ছেন ফিল করার কারণে আমার ব্যাকগ্রাউন্ডের যে ছবিটা ছিল অরিজিনাল, এটা রিমুভ হয়ে গেছে। তো এটা হলো ফিলের অপশন। এখন যে গাড়িটা দেখতে পাচ্ছেন আমরা কিছু অংশ ইজি বাইকের, এই অংশটুকু আমরা আউট করব। তার জন্য আমরা প্যাথ টুল আছে, প্যাথ টুলটা আমরা সিলেক্ট করব। প্যাথ টুলটা সিলেক্ট করে এইভাবে আমরা টানবো, জাস্ট টেনে। এরপর আমরা প্যাথ টুলটাকে আরেকটু যে সিলেক্ট করা অংশটুকু আমি সাইডে সরিয়ে দেব। আর প্যাথ টুলের কাজটা আমরা যখন সাইডে সরাবো, যেই অংশে আমরা রাখবো সেই অংশটা কপি হয়ে যাবে বিপরীত যে অংশটা আমরা সিলেক্ট করেছি। দেখতে পাচ্ছেন এখানে গাড়িটাও নাই। তো এরপর আমাদের যে কাজটি করতে হবে, আমরা উপরের ছবির আইকনটা আবার অন করে দেব। এরপর আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে আমরা একটু মানে কাস্টমাইজ করব। তার জন্য আমাদের এখানে ফিল্টার আছে, ফিল্টারে যাব, ফিল্টার থেকে ব্লারে যাব, ব্লার থেকে আপনারা চলে যাবেন, আমরা টিল শিফটে আসব। এটা একটি ব্লার অপশন। এখানে আমরা যখন ক্লিক করব দেখতে পাচ্ছেন ব্লার অপশনে একটি সেটিং চলে আসছে। এরপর আমরা এই গোল অপশনটি টেনে আমরা নিচের দিকে আমরা সরিয়ে দেব। এরপর সরিয়ে দেওয়ার পরে আমার ডান সাইডে দেখতে পাচ্ছেন ব্লার অপশন আছে। আমরা এখান থেকে ব্লার অপশন এখানে 15 px আছে, আমরা এখান থেকে যদি বেশি করে দিই তাহলে বেশি হয়ে যাবে, আমরা কম করলে কম হবে। তো ব্লারটা আমরা এখান থেকে বেশি করে দেব, দেখতে পারছেন। এবং আমাদের যে মাঝখানে দাগটা আছে আমরা এটা নিচের দিকে বা উপর দিকে টানলে এটা ব্লার হবে। কতটুকু আমি করতে চাচ্ছি ঠিক এতটুকু আমি রাখবো। আপনারা চাইলে আরও বেশি ব্লার করতে পারেন আপনাদের ইচ্ছা মতন। তা আমি ন্যাচারাল ব্লারটি রাখলাম 85 বা 80 পর্যন্ত আমি রাখবো। এরপর আমরা এখান থেকে ওকে করে দেব। দেখতেই পারছেন ব্লার প্রসেস হচ্ছে। এরপর আমরা আমাদের মূল কাজগুলো করব। ফিল্টারে যাব, ফিল্টার থেকে ক্যামেরার অপশনে চলে আসব। ক্যামেরার অপশন থেকে আমরা ছবিটার একটু কালার কারেকশন করব। তো ফার্স্টে আমি এখানে দেখতে পাচ্ছেন যে এক্সপোজার আছে, আমরা এটা একটু কমিয়ে দেব। হাইলাইটটা একটু আমরা মাইনাস করে দেবো, -3তে রাখবো। শ্যাডোটা একটু আমি বেশি করে দেবো, হোয়াইটটা একটু বেশি করে দেবো, ব্ল্যাকটা একটু কমিয়ে দেবো, ক্লিয়ারিটি একটু বাড়িয়ে দেবো, 5% রাখলাম। এরপর আমরা এখান থেকে যে HSL এখানে আসব, হিউতে যাব, আমরা কালার কারেকশন করব ব্যাকগ্রাউন্ডের। আপনারা চাইলে আপনাদের মন মতন কালার করতে পারবেন। দেখতে পাচ্ছেন কালার অপশন আছে, সবুজ কালার আপনারা চাইলে দিতে পারবেন। আমি যেহেতু সবুজ কালারটি পছন্দ করি সেই ক্ষেত্রে আমি একটু সবুজ কালারটি সিলেক্ট করলাম। এরপর কালার কারেকশনটা করার পর আমরা এখন যে কাজটি করব, এখানে দেখতে পাচ্ছেন ডিটেইলে যাব, অ্যামাউন্টটাকে একটু বাড়িয়ে দেব, এই লুমিনেসটা একটু বাড়িয়ে দেব, 12% 15% রাখলাম। এরপর এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন অ্যাডজাস্টমেন্ট ব্রাশ, এই অ্যাডজাস্টমেন্ট ব্রাশটা আমি সিলেক্ট করব। আমার এই সাইডটা মুখের এক অংশ আমার একটু মানে ডার্ক আছে, ব্রাইটটা দেবো, যার কারণে আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা আমরা সুন্দরভাবে দিয়ে দেবো। হাতের এই অংশ আমরা একটু অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা দিয়ে একটু ব্রাইট করে দেব। এবং এখান থেকে এক্সপোজারটা আমরা চাইলে কমাইতে বাড়াইতে পারবো। ওকে, এই বন্ধু রাখবো। এরপর আমরা একটু নয়েজটাকে বেশি করে দেবো এখান থেকে,
এবং আমরা এখান থেকে ওকে করে দেব। তো আমি সবসময় ন্যাচারাল ছবি এডিটিংয়ের মধ্যে রাখার চেষ্টা করি, কারণ আমার ন্যাচারালটাই আমার কাছে খুব ভালো লাগে। তো দেখতে পাচ্ছেন সুন্দর একটি কালার হয়ে গেছে। আর আমরা একটি নতুন লেয়ার নেব এখান থেকে। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছেন যে কালার আছে, কালারের এখানে ক্লিক করব, কালার সিলেক্ট করব, লাল কালারটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখান থেকে যে ব্রাশ টুলটা আছে আমরা সিলেক্ট করব, এবং ব্রাশ টুলটা আমরা একটু থার্ড ব্র্যাকেটটা দিয়ে আমরা বড় করব। এখানে আমরা জাস্ট ব্রাশ টুলটা ক্লিক করব, যেহেতু আমি এখানে দেখতে পাচ্ছেন লেয়ার নিচে, লেয়ারের উপরে আমরা এই ব্রাইটটা দেবো, মানে অপটিক্যাল লাইট সিস্টেম আমি করতে চাচ্ছি। এবং আমি সাদা যে হোয়াইটটা আছে এটা সিলেক্ট করব, ব্রাশটাকে আমরা একটু ছোট করব, এবং লালের মাঝখানে আমরা আবার ক্লিক করব। নর্মাল থেকে আমরা স্ক্রিন করে দেব। দেখতে পাচ্ছেন সুন্দর একটা সূর্যের আলো টাইপের আমরা একটি রশ্মি পেয়ে গেছি। এটা আপনারা চাইলে আপনাদের মন মতন যেখানে ভালো লাগে আপনারা সিলেক্ট করে বসাই দিতে পারবেন। এবং আমি এই অপটিক্যাল লাইটটাকে আমরা জাস্ট কিবোর্ডের কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করব, এবং এটা আমরা একটু বড় করে দেব। যাতে মুখের উপরেও আমার লাইটের ভাবটা হালকা একটু পড়ে। ওকে, ডাবল ক্লিক করব। তো আমাদের ছবিটা দেখতে পাচ্ছেন কমপ্লিট। তো এই ছিল আমাদের আজকের মতন ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করুন।